আমরা ওয়ানারের দিকে নজর রাখবো। সেখানে এখনো পর্যন্ত 276 জনের মৃত্যু, প্রায় 250-র কাছাকাছি মানুষ নিখোঁজ। বলা যেতে পারে বিশাল বড় বিপর্যয় এই মুহূর্তে ওয়ানারের বুকে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা আজই সেখানে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এসডিআরএফ এনডিআরএফ নয়, সেনাকেও নামানো হয়েছে উদ্ধার কাজে। যেভাবে ভূমিধস, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে 250-র বেশি মানুষ এখনো পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ, এবং দুদিনে প্রায় 256 জন মানুষের মৃত্যু হয়েছে। ওয়ানারে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি দেখে মনে পড়ে যাচ্ছে 2019 সালের মর্মান্তিক বন্যার কথা। ওই বন্যায় কেরলেই প্রাণ হারিয়েছিলেন 500 জনের মানুষ। এই মাত্র 5-6 বছর আগের কথা, যেখানে এত বড় প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠেছিল ওয়ানার। কেরল ধীরে ধীরে স্বাভাবিক হয়েছিল। স্বাভাবিক হতে না হতেই 5 বছরের মাথায় আরও এক বড় সড় প্রাকৃতিক বিপর্যয়। যদিও এটি কারো হাতে না থাকলেও সেনাও নেমেছে উদ্ধার কার্যে। ভয়াবহ বর্ষণ এবং তার ফলেই ভূমিধস বলে মনে করছেন বিজ্ঞানীরা। 256 জনের মৃত্যু হয়েছে, 250-র কাছাকাছি মানুষের কোনো খোঁজ নেই। বিদ্যুৎ, জল থেকে মোবাইল যোগাযোগ, অর্থাৎ সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বলছেন কেরলের এই বিধ্বংসী ভূমিধসের নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন। অত্যধিক খনন এই অঞ্চলে ভূমিধসের মতো একটি গুরুত্বপূর্ণ কারণ এই প্রাকৃতিক বিপর্যয়ের। পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাতীদি, জানতে চাইবো যে কেরলের এই পরিস্থিতি, বিজ্ঞানীরা নাকি 14 বছর আগেই বলেছিলেন যে এমনটা হতে পারে। আপনাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কি রিপোর্ট রয়েছে? একদমই তাই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর কিন্তু এই ধরনের প্রাকৃতিক যে ঝঞ্ঝাটা, সেটা কিন্তু তার মাত্রাতিরিক্ত বাড়ছে, এবং সেটার জন্য অবশ্যই আমাদের ভূ উষ্ণায়ন কিন্তু ভীষণভাবে এটার জন্য একটা রেসপন্সিবল। তো আমাদেরকে যেটা করতে হবে যে মানুষকে কিন্তু আরো বেশি প্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোকে কিভাবে কন্ট্রোল ইউজ করা যায় সেটার দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, যে আমাদের যে কার্বনের মাত্রা বাতাসে যেভাবে বাড়ছে সেটাকে কিন্তু রেগুলেট করা ভীষণভাবে দরকার। না হলে এই ধরনের প্রাকৃতিক ঝঞ্ঝা, কোথাও অনাবৃষ্টি, কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টি, এটা বারবার করে ফিরে আসছে, এবং এতে আমাদের কিন্তু অস্তিত্ব বিপন্ন দিকেও আমরা জানি না এরপর ভবিষ্যতে এরপর আরো বেশি এই ধরনের ইনসিডেন্ট কিন্তু বাড়বে যদি এখনো আমরা না সতর্ক হই। একদম। সাথে আমরা দেখেছি কেদার বদ্রীর ক্ষেত্রেও যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল, কার্যত ভৌগোলিক মানচিত্রই সেখানে পরিবর্তন হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, বা আপনারাও যেটা বারবার জানাচ্ছেন, যে অতিরিক্ত খনন, গাছ কেটে দেওয়া, এই কারণগুলোতে আর কোন কোন এলাকা খুব ডেঞ্জার জোনে রয়েছে বলে আপনাদের রিপোর্টে উঠে আসছে? দেখুন, সব থেকে যে জায়গাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা কোনো জায়গায় যখনই কোনো ডেভেলপমেন্টাল কাজ করি সেখানে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একেবারেই করা হয় না। এই উইদাউট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে আমরা কোথাও হয়তো জলবিদ্যুৎ তৈরি করবার চেষ্টা করছি, বা যেখানে আমরা একদম গাছ কেটে দিয়ে সেই সমস্ত কোস্টাল সাইটস গুলোতে আমরা আমাদের ট্যুরিজম কনস্ট্রাক্ট করছি, সেটা করবার আগে সব থেকে যেটা দরকার যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে নেওয়া, যে সেখানে গাছ কাটাটা সত্যি সম্ভব কিনা, বা সেটা আমাদের কোনোভাবে এনভায়রনমেন্টকে কোনো প্রভাবিত করবে কিনা, সেই ধরনের স্টাডি যদি প্রপার ক্লিয়ারেন্স থাকে তবেই সেই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে যাওয়া। তাছাড়া কিন্তু এই ধরনের আমরা যে অ্যানথ্রোপোজেনিক স্ট্রেস গুলো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, মানুষেরই এটা সৃষ্ট। বিভিন্ন জায়গায় কিন্তু ধস নামছে, আজকে সিকিম, আজকে দার্জিলিং, সমস্ত জায়গা আছে, নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, বিভিন্ন জায়গায় কিন্তু এর যে প্রভাব পড়ছে সেটা কিন্তু মানুষ সৃষ্ট কিছু কারণ থেকে যাচ্ছে, যেটা রেগুলেট হওয়া কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে দরকার। দিদি, আরো একটা বিষয়, যে এর থেকে বেরিয়ে আসার, এগুলো আগাম রোখার উপায় কি? শুধুমাত্র কি গাছ লাগানোই? বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে, তারপর ঠিক কি উপায় দেখছেন আপনারা? এই মুহূর্তে
মুহূর্তে ভীষণভাবে কোস্টালে যারা থাকছে তারা খুবই ভালনারেবল কন্ডিশনে আছে, এবং তাদেরকে সব থেকে যেটা দরকার যে খুব সময় উপযোগী ভাবে তাদেরকে সেটাকে মনিটর করা, এবং তাদেরকে আমাদের যে এনডিআরএফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও ভীষণ ভালো কাজ করে, কিন্তু মনিটরিং করে তাদেরকে মানে সেন্সিং করা যে আমাদের কি ধরনের সেখানে বৃষ্টিপাত হবে, সেই জায়গাগুলোকে মানে রেড অ্যালার্ট জোন করে সেগুলোকে ডেজিগনেট করে সেখান থেকে বসতি যারা আছে তাদেরকে সরিয়ে নেওয়া ভীষণভাবে দরকার। এবং আগাম যে ধরনের আমাদের সতর্কতা নিতে হবে বা যে সচেতনতা করা, সেটা মানুষকে কিন্তু সচেতন করতে হবে, কারণ এতে শুধু যে মানুষের ক্ষতি হচ্ছে তা নয়, প্রচুর গবাদি পশু, অনেক পাখি, অনেক মানে জন্তু জানোয়ার তাদেরও কিন্তু জলে ভেসে যায়। আমরা দেখেছি যে আসামের কি অবস্থা হয়, প্রচুর গন্ডার ভেসে যায়। সুতরাং আমাদের কিন্তু এটা একটা আর্থিক দিক দিয়েও কিন্তু আমরা ভেঙে পড়ি, সেই দিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দিদি ধন্যবাদ কথা বলার জন্য। স্বাতী চক্রবর্তী পরিবেশবিদ ছিলেন আমাদের সঙ্গে। কেরালে ক্রমশ ঘোরালো হচ্ছে ওয়ানারের পরিস্থিতি। 250-র কাছা বেশি মৃতের সংখ্যা এখনো পর্যন্ত, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে এই মৃতের সংখ্যা, বেড়ে যাচ্ছে অবশ্যই নিখোঁজের সংখ্যাও, এবং যেহেতু নিখোঁজ প্রায় 200-র বেশি মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভূমি ধসে এবং কাদা জলে আটকে পড়ে মানুষের মৃত্যু আরও বেশি করে, যেটা আশঙ্কার দিক যে আটকে থেকেই তাদের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী, তবে সব মিলিয়ে সেখানে এসডিআরএফ, এনডিআরএফ, রাজ্য প্রশাসন তারা তো রয়েছে, সঙ্গে সেনাকেও নামানো হয়েছে উদ্ধার কার্যে হেলিকপ্টার চপারের মাধ্যমে। আর সেখানেও খানিকটা বিঘ্ন ঘটছে, তার কারণ প্রবল বৃষ্টি এখনো ওয়ানারে হয়েই চলেছে, ফলে কপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ, যারা কাদাতে আটকে রয়েছে, ধসে আটকে রয়েছে, তাদের উদ্ধার কাজও কিন্তু ব্যাপকভাবে বিঘ্ন ঘটছে আবহাওয়ার এই অবস্থার কারণে। এখনো পর্যন্ত বহু মানুষ এই ভূমি ধসে কাদা জলে আটকে বহু মানুষকে উদ্ধার করা গেছে। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 256 এবং নিখোঁজের সংখ্যা 200। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা যাচ্ছেন আজকেই, এবং পরিস্থিতি পরিদর্শনে আছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনিও গতকাল থেকেই পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন। তবে এখনই কেরলের এই ওয়ানারের অবস্থা উন্নতি হওয়ার আশা একেবারেই নেই, কারণ মেঘে একদম গোটা মেঘে ঢাকা এলাকা, কালো মেঘ ওয়ানারের আকাশে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত হয়েই চলেছে। এবং বিশেষজ্ঞরা বলছে, মৌসুম ভবন বলছে কেরলে বৃষ্টিপাত জারি থাকবে, যার ফলে বিভিন্ন ধসপ্রবণ এলাকাগুলিতে ধসের পরিমাণ আরও বাড়তে পারে, এবং যেখানে কাদা জল রয়েছে বয়ে চলেছে সেখানেই বৃষ্টির ফলে কাদা জলের পরিমাণ আরও বাড়বে।